ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের দেখানোর জন্য, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য এবং সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিকে গুরুত্ব দেন না, তাচ্ছিল্য করেন, তাদেরকে বা হোমিওপ্যাথি সম্বন্ধে সম্যক ধারণা নেই, তাদেরকে অবহিত করার জন্য এই ভিডিওটি। রোগী আমার সামনে নেই, আমি দেখাতে চাইছি একটি ইনফার্টিলিটি কেস। বিয়ে হয়েছিল যেন ওদের কত বছর? 5 বছর বিয়ে হয়েছিল, কিন্তু দম্পতির কোনো কোলে সন্তান আসছিল না। প্রাইমারি ইনফার্টিলিটি পৃথিবীর একটা অনেক রোগ, অনেক সমস্যা, কিন্তু এটা কোনো রোগ নয়, অথচ বিরাট সমস্যা পৃথিবীতে। সন্তানহীন নারী জীবনে যেমন অপূর্ণ থেকে যায়, মনোকষ্ট থাকে, আর তাছাড়া প্রত্যেকে তাদের বংশধরের কথা একটা ভাবে। তো এটা একটা বিরাট সমস্যা পৃথিবীতে। তো আমাদের হোমিওপ্যাথিক ওষুধে অনেক কেস সাকসেস হয়, তবে কোন কেস সাকসেস হবে আর কোনটা হবে না সেটা ডাক্তারদের অ্যানাটমি, ফিজিওলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, গাইনি এসবের নলেজ না থাকলে কিন্তু হবে না। অনেকে একটা র্যান্ডম চিকিৎসা করে যাচ্ছে। আমাদের হোমিওপ্যাথিতে ফাংশনাল ডিস্টারবেন্স সব ঠিক আছে, ওভারি ঠিক আছে, ইউটেরাস ঠিক আছে, ইউটেরাইন টিউব ঠিক আছে, কোনো ডিস্টারবেন্স হওয়ার কথা না, কিন্তু তবু ওভুলেশন হচ্ছে, কিন্তু জাইগট ফরমেশন হচ্ছে না। এই কেন হচ্ছে না? কিন্তু সবই ঠিক। সো হোয়ার দের ইজ ফাংশনাল ডিস্টারবেন্স, সেখানে হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে এবং আমাদের হাতে খুব সাকসেসফুল হয়। যেখানে ওভারিগুলো সিস্টে ভর্তি হয়ে আছে, ফলিকুলার সিস্ট, সেখানে সিস্টের ট্রিটমেন্ট করতে হবে কনস্টিটিউশনালি। সিস্ট ঠিক না হওয়া পর্যন্ত ডিম বেরোচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, তাহলে সেখানে তুমি কোনো সাকসেস হতে পারবে না। যখন ফ্যালোপিয়ান টিউবগুলো ব্লক আছে, বাইলেটারাল ব্লক, তো ডিম বেরিয়ে জরায়ুর মধ্যে যেতে পারছে না, ফ্যালোপিয়ান টিউবের মাঝখানে গিয়ে আটকে যাচ্ছে, সেখানে তুমি এক্সপেক্ট করতে পারো না। কিন্তু সেখানে হয়তো অপারেশন করতে হতে পারে, কিংবা কোনো অবস্ট্রাক্টেড ফ্যালোপিয়ান টিউব খুলে যায় ওষুধে অনেক সময়, কারণ এটা গ্রোথ মিন সাইকোটিক। তো ভিতর থেকে পলিফারেশন হয়ে গেছে। নদীতে যেমন পলি পরে, বালি জমে, সেরকম ভিতরের মাস্কুলার টিস্যুগুলো জমে গেছে, গায়ে গায়ে লেগে গেছে, ওষুধে কিন্তু খুলে যেতে পারে। যদি কখনো একদিকের ব্লক থাকে তাহলে কিন্তু তুমি রোগীকে আশা দেবে, কারণ বাইলেটারাল ব্লক না হলে, একদিকের ইউটেরাইন টিউব ব্লক হলে অন্যদিকে টিউব দিয়ে ডিম চলে এবং তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে, মানে ডিম যেতে পারবে। এই জিনিসগুলো জানতে হবে তার ইনফ্যান্টাইল ইউটেরাস কিনা। তুমি পালসিটেলের সব সিমটম পেলে, পালসিটেলের ওষুধ দিয়ে যাচ্ছ, তার ছোট্ট ইউটেরাস বাচ্চা ওভুলেশন হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, এম্পুলারি পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, কিন্তু ইউটেরাসে গিয়ে বাসা বাঁধতে পারছে না, কারণ জরায়ু খুবই ছোট, ইনফ্যান্টাইল, ম্যাল ডেভেলপড, নন ডেভেলপড, তুমি কিছুই করতে পারবে না। এটা তোমাকে জানতে হবে, পার্টিকে জানাতে হবে। কনজেনিটাল অ্যাবসেন্ট অফ দি ইউটেরাস, আদৌ ইউটেরাস নেই, তুমি পরীক্ষা করলে না, জানলে না, দিনের পর দিন পালসিটেলার, ন্যাট্রামিউ, সিপিয়া দিয়ে যাচ্ছ, তুমি ইউএসজি দেখলে যে কনজেনিটাল অ্যাবসেন্ট, অর্গানটাই নেই। তো চোখ কান খোলা রেখে চিকিৎসা করতে হবে। এবং আমি এটাই বলতে চাইছি, যেখানে ফাংশনাল ডিস্টারবেন্স আছে, হোমিওপ্যাথিতে আমরা অনেক কেস সাকসেস হই, উই ক্যান ডু এ লট। আমি এই ভদ্রমহিলা একটা কেস দেখাবো, উনি নেই, তার শাশুড়ি এসছেন, ওনার ছেলের ওয়াইফ, 5 বছর বিয়ে হয়েছিল, তো বিভিন্ন জায়গায় দেখিয়েছে, ওদের কোনো ফার্টিলাইজেশন হচ্ছিল না। তো কয়েক মাস আমি চিকিৎসা করার পরে ফার্টিলাইজেশন এসছে, প্রেগনেন্সি আছে, কমাস হলো, এখন 2.5 মাসের মতন হলো। উপরওয়ালা সাহায্য করুক যাতে প্রেগনেন্সিটা ঠিকঠাক থাকে, তার জন্য আমরা চিকিৎসাও করে যাচ্ছি। বলুন, আপনি আপনার অভিজ্ঞতা এবং খুশি হয়েছেন সেটা আমাদের ডাক্তার বন্ধুদের জানান।